সুপ্রিয় শিক্ষার্থী, আজকে 3 নম্বর ক্লাসে আমরা কাস্টম শেপের কাস্টম শেপের কাজগুলো আমরা শিখব। এর আগের ক্লাসে আমরা বিভিন্ন শেপ তৈরির কাজ করেছি, যেমন এখানে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এগুলো। আজকে আমরা দেখব শেপ টুলের একবারে নিচে কাস্টম শেপ টুল। কাস্টম শেপটি সিলেক্ট করে নিলাম। তারপর উপর থেকে এই যে শেপ দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের চয়েস মতো আমরা যেখানে একটি শেপ চয়েস করে নেব। এখানে অনেকগুলো শেপ দেখা যাচ্ছে। প্রথমত হয়তো এগুলো নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এই রাইট এরো, দুইটি রাইট এরো দেখা যাচ্ছে, এখান থেকে ক্লিক করে অলে ক্লিক করতে হবে। অলে ক্লিক করে ওকে দিলে সবগুলো শেপ দেখা যাবে। বা এটা এভাবে ছোটও থাকতে পারে উইন্ডোটি। এখান থেকে এই দুইটা এরো চিহ্ন আসার পর এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে বড় করে নিতে হবে, তাহলে সবগুলো একসাথে দেখা যাবে। তো এখান থেকে আমি এই শেপটি চয়েস করতেছি, এই গাছটি আমরা চয়েস করতেছি। তারপর আমরা এখান থেকে ওকে করে নিলাম। লেয়ারটিকে রাস্টারাইজ করে নিই, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ। আরও বিভিন্ন ধরনের শেপ আছে, যেমন দিয়ে আবার আমরা এখান থেকে চয়েস করে নিই। এই যে দেখা যাচ্ছে আমরা এই শেপটি তৈরি করতে যাচ্ছি। এখন এই শেপগুলোর মধ্যে আমরা বর্ডার এড করতে যাচ্ছি, বর্ডার দিতে যাচ্ছি। তাহলে লেয়ার স্টাইলে গিয়ে স্টক থেকে সাইজটা একটু বড় করে নিচ্ছি, কালার দিচ্ছি। ওকে, বর্ডার এডের পর আমরা এখানের মধ্যে শ্যাডো এড করতে যাচ্ছি, অর্থাৎ এই শেপের মধ্যে ছায়া দিতে যাচ্ছি। পিছনের দিকে ছায়া অথবা সামনের দিকে। লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডোতে গিয়ে মাল্টিপলে আমরা নর্মাল নিচ্ছি, অপাসিটি 100%। অ্যাঙ্গেল আমরা বাম পাশে দিতে যাচ্ছি, ডান পাশে দিতে যাচ্ছি, তার জন্য এই অ্যাঙ্গেলে ক্লিক করে আমরা 180 দিচ্ছি। তারপর ডিস্টেন্সে ক্লিক করলে এই যে হচ্ছে। তারপর স্প্রেড, এই যে। তারপর সাইজ সিলেক্ট করে সবগুলো, তারপর ওকে। এই ড্রপ শ্যাডো তো শুধু শেপের ক্ষেত্রে না, আমরা টাইপ টুলের ক্ষেত্রে বিভিন্ন কিছু লেখার ক্ষেত্রেও ইউজ করতে পারি। সাইজ বড় করে নিচ্ছি। এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে গিয়ে ড্রপ শ্যাডো ইউজ করতেছি। আমরা পিছনে সাদা ইউজ করবো, নর্মাল অপাসিটি 100। একটু বোল্ড করতে পারি বা অন্য স্টাইল দিয়ে দেখি। এই স্টাইলের মধ্যে বোল্ড নেই। ওকে, অথবা এটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে ড্রপ শ্যাডোতে গিয়ে কালারটি আমরা চেঞ্জ করছি। এবং ফন্টের কালার আমরা সাদা করতে যাচ্ছি, তার জন্য আমাদেরকে কালার ওভারলিতে যেতে হবে। কালার ওভারলিতে গিয়ে এখান থেকে আমরা ফন্টের কালারটি সাদা নিয়ে নিচ্ছি।
আমরা দেখো কাস্টম শেপগুলো তৈরি করে আমরা অন্য একটি ইমেজ কিভাবে কাট করে এই ইমেজের মধ্যে অ্যাড করতে পারি বা কীভাবে অ্যাড করা যায়। তাহলে আমরা একটি ইমেজ ওপেন করে নেই। আমরা এই ইমেজটি নিতে চাচ্ছি। কাস্টম শেপ থেকে গিয়ে আমরা শেপ চয়েস করে নিলাম। এখান থেকে এই স্টাইলটির মতো নিতে যাচ্ছি। ওর ছবিটা কেটে বা আমরা স্টার চয়েস করে নিচ্ছি। দেন হ্যাঁ, চয়েস করার পর তারপর এখানে আগে আমাদের সিলেক্ট ছিল শেপ লেয়ার, এখন সিলেক্ট করতে হবে পাথসের মধ্যে ক্লিক করলাম। তারপর এখান থেকে ধরে হ্যাঁ আমি কিবোর্ডের স্পেস চাপ দিয়ে ধরে এটা এই যে উপরের দিকে নিচ্ছে, মুভ করতেছি, স্পেস চাপ দিয়ে ধরে বড় করতেছি। এখন স্পেস ছেড়ে দিয়ে বা ছোটো করতে চাইলে এই যে আমি শুধু ওর ফেসটাই নিচ্ছি। ওকে, তারপর পাথস প্যালেটের মধ্যে গিয়ে প্যালেটে গিয়ে লোড পাথ এজ এ সিলেকশন এর মধ্যে ক্লিক করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে শেপটি নিয়েছি শেপের অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এডিট থেকে গিয়ে কপি এটির মধ্যে আনতে যাচ্ছি। কন্ট্রোল ভি অথবা এডিটে গিয়ে পেস্ট ক্লিক করব। দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শেপটি ওই ডিজাইনের শেপের মধ্যে চলে আসছে ইমেজটি। এই শেপের মধ্যে যদি আমরা আবার বর্ডার এড করতে চাই তাহলে লেয়ার স্টাইলে গিয়ে স্ট্রোক থেকে আমরা বর্ডার এড করতে পারি, শ্যাডো দিতে চাইলে শ্যাডো এড করতে পারি। এখন আমরা যে ডিজাইনটি দেখব এই লেয়ারের মধ্যে এই শেপের মধ্যে আমরা বেভল অ্যান্ড এমবুশ ব্যবহার করব। তাহলে লেয়ার স্টাইলে গিয়ে এই যে দেখা যাচ্ছে বেভল অ্যান্ড এমবুশ ক্লিক করছি। তারপর বেভল অ্যান্ড এমবুশ থেকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফিলো এমবুশ দিচ্ছি শুধু বা ফিলো এমবুশ। তারপর ডেপথ যে বাড়াচ্ছি সফটেন, বাই আপ ডাউন চয়েস করতেছি। স্মুথ চিজেল হার্ড আছে, তারপর চিজেল সফট আছে, আমরা স্মুথটাই নিচ্ছি। স্ট্রোক এমবুশ শুধু এমবুশ সাইজটি ধরে নিচ্ছি। সফটেন আমি 16 দিচ্ছি। আমরা এই পাশে ব্ল্যাক দেখতে পাচ্ছি আর এই পাশে হোয়াইট। এগুলো যদি চেঞ্জ করতে চাই হোয়াইটের জায়গায় সাদা, তাহলে এই যে নিচে দেখা যাচ্ছে হাইলাইট মোড স্ক্রিন, হোয়াইট দেখা যাচ্ছে, ওইটাকে আমরা ব্ল্যাক করে নিচ্ছি। ব্ল্যাক দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটাকে সিন বা নর্মাল দিয়ে এই যে ব্ল্যাক দেখা যাচ্ছে নর্মাল দেওয়ার কারণে। তারপর এটি ব্ল্যাক, এটিকে যদি আমরা অন্য কালার দিতে চাই তাহলে মাল্টিপ্লাস নর্মাল এরকম অন্য কালার দিতে যাচ্ছি। আমরা দিতে যাচ্ছি এই যে হোয়াইট, রেড দিতে যাচ্ছি, রেড সিলেক্ট করছি, এই যে রেড দেখা যাচ্ছে। এটা মূলত হোয়াইট অথবা ব্ল্যাক এটাই মানুষই। অপাসিটি কমাতে যাচ্ছি, অপাসিটি দিতে পারি। দেন তারপর আমরা আবার দেখি আমরা এই ইমেজটি নিতে যাচ্ছি। এই ইমেজটি ওপেন করলাম, তারপর কাস্টম শেপ তুলে গিয়ে আমরা এটাকে এই স্টাইলে নিতে যাচ্ছি। তাহলে এটি সিলেক্ট করে তারপর পাথসে গিয়ে রুট পাথ এসে সিলেকশন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর
তারপরে এটিকে আমরা ছোট বড় করে নিতে পারি। এখন আমরা শিখব ড্রপ শ্যাডো কিভাবে ইউজ করতে হয়। ড্রপ শ্যাডো না, গ্রেডিয়েন্ট কিভাবে ব্যবহার করতে হয়। একটি লেয়ারের মধ্যে গ্রেডিয়েন্ট, লাইক আমরা একটি শেপ তৈরি করে নেই। ধরুন আমি এই শ্যাডোটাই নিব, এই শেপের মধ্যে আমরা শ্যাডো ব্যবহার করব। তার জন্য লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট ওভারলিতে গিয়ে এই যে দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন কালারের সমন্বয়। তো এখানে আমাদের দেখা যাচ্ছে নর্মাল অপাসিটি 100, গ্রেডিয়েন্ট এটির মধ্যে ক্লিক করলে আমরা বিভিন্ন স্টাইলের গ্রেডিয়েন্ট দেখতে পারবো। এই যে আমরা শুধু এটা যদি নেই তাহলে এইভাবে হচ্ছে, আমরা এই স্টাইল নিতে চাইলে এইভাবে, অথবা কালারগুলো যদি আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে চাই তাহলে এই যে কালার প্লেট, কালার বক্স দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে, যেমন এই যে এখানে নীলের মধ্যে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কালার চয়েস করে নিতে পারি। এখানে হোয়াইট আছে, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে নিয়ে নিচ্ছি। এখন আমরা মধ্যখানে আরেকটি কালার তৈরি করতে যাচ্ছি। তার জন্য এই যে হাত ক্লিক এট স্টপ, এটার মধ্যে আমরা ক্লিক করছি, আরেকটি কালার তৈরি হচ্ছে। ওকে, এটিকে হালকা দিয়ে দিই তাহলে বুঝে যাবে। এই যে তো এটিকে আরো হালকা যদি দিই, ইউজ করতে চাই, আমরা হালকা ইউজ করতেছি। আরো কালার তৈরি করতে চাইলে ঠিক একইভাবে এখানে ক্লিক করে সাদা ইউজ করতে যাচ্ছি। এই যে কোনো কালার যদি আমরা ডিলিট করতে চাই এখান থেকে, যেমন এখানে আমরা 4টে কালার ব্যবহার করছি, এখন এখান থেকে আমরা একটি কালার ডিলিট করতে যাচ্ছি, তাহলে এই কালার বক্সে ক্লিক করে এইভাবে ডিলিট ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। আবার তৈরি করতে চাই এইভাবে, আবার ডিলিট ক্লিক করে ডিলিট করতে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। অথবা আমরা গ্রেডিয়েন্ট টাইপে এখানে সলিড দেখা যাচ্ছে, সলিড না দিয়ে যদি আমরা এখানে নয়েজ দিই তাহলে এইভাবে গ্রেডিয়েন্টটা তৈরি হবে। এর আউটনেস আমরা এখান থেকে কমাতে পারি। কালার এখান থেকে চয়েস করতে পারি। জিবি না নিয়ে আমরা যদি কালার দিই তাহলে এইভাবে হচ্ছে, এইচএসডি দিলে এইভাবে দেখা যাচ্ছে। সলিড, তারপর ওকে, স্কেল 100% দেখা যাচ্ছে। এটাকে আমরা কমাতে পারি, বাড়াতে পারি। অ্যাঙ্গেল আছে এখানে, আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমরা এইভাবে অ্যাঙ্গেল করতে পারি। এখানে লাইনার দেখা যাচ্ছে আছে, আমরা রেডিয়াল দিলে এইভাবে তৈরি হবে, অ্যাঙ্গেল দিলে এইভাবে অ্যাঙ্গেল তৈরি হবে। রিফ্লেক্টেড ডায়মন্ড, মূলত বেশিরভাগই রেডিয়াল বা লাইনার ব্যবহৃত হয়। তারপর ওকে, শুধু এটির ক্ষেত্রে না, আমরা যে কোনো টেক্সটের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারি। টেক্সট লেয়ারে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলি, এই যে আমরা ব্ল্যাক উপরে আর হোয়াইট নিচে দিতে যাচ্ছি, তাহলে আমরা 90 ডিগ্রি আছে, এটারে -90 ডিগ্রি স্কেল 100% আছে, আমরা স্কেলটা কমিয়ে নিচ্ছি। হোয়াইট কমিয়ে নিচ্ছি। ওকে ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
এই লেয়ারটিকে আমরা কপি করতে যাচ্ছি। কপি করার জন্য আমরা উল্টা চাপ দিয়ে আমরা একটা কপি করে নিচ্ছি। এখন এটিকে আমরা রোটেট করব। এই যে উপরে এই যে চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নটি ক্লিক করে আমরা নিচের দিকে নিয়ে আসতেছি। ওকে, এই যে রোটেট হয়ে গেল। এই রোটেটের কালারটি আমরা চেঞ্জ করে নিব। গ্রেডিয়েন্টে গিয়ে এটিকে মাইনাস তুলে দিচ্ছি। ডিগ্রি এবং ব্ল্যাকের opacity কমিয়ে দিচ্ছি, স্কেল কমিয়ে দিচ্ছি। এই দুটি লেয়ারকে একসাথে করার জন্য আমাদেরকে দুটি লেয়ার সিলেক্ট করতে হবে। কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে এই লেয়ারে ক্লিক করছি। এই যে দুটি লেয়ার একসাথে হচ্ছে দেখা যাচ্ছে, একসাথে মুভ হবে। আবার দুটি লেয়ারকে পৃথক করতে যাচ্ছে, তাহলে এই যে এখানে চেইন দেখা যাচ্ছে, হ্যাঁ, ইন্ডিকেটস ইফ লেয়ার ইজ লিঙ্কড, এটা ক্লিক করলে এটা আবার লেয়ারটি আলাদা হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে একসাথে হয়ে যাবে। ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই শেষ।